বিপিএল এর নিলামে লোকাল ক্রিকেটার কেনার জন্য প্রত্যেকটা টিম সর্বোচ্চ খরচ করতে পারতো 4.5 কোটি টাকা। সেখানে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে 2,63,00,000 টাকা এবং কিনেছে 12 জন লোকাল ক্রিকেটারকে। 6 টিমের ভেতরে সবচেয়ে কম খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস এবং বিদেশি ক্রিকেটার কেনার জন্য প্রত্যেকটা টিম খরচ করতে পারতো $3.5 লাখ। সেখানে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে $50,000। এবারের বিপিএল এ একেবারে শেষ মুহূর্তে এসছে নোয়াখালী এক্সপ্রেস এবং দেশ ট্রাভেলস তারা মালিকানা পেয়েছে। আর্থিকভাবে আসলে নোয়াখালী এক্সপ্রেস প্রস্তুত হওয়ার সময়টা পেয়েছে কিনা সেই প্রশ্নটা উঠতেই পারে এবং খালেদ মাহমুদ সুজন ফুললি প্রিপেয়ার্ড হয়ে অকশন টেবিলে বসেছেন বলে আমার কাছে তো মনে হয় না, কারণ এ এবং বি ক্যাটাগরিতে ব্লান্ডার করেছে নোয়াখালী এক্সপ্রেস এবং তারা তাদের পছন্দ মতো ক্রিকেটার নিতে পারেনি এবং শেষমেশ জাকের আলী অনেক, মাইদুল অঙ্কনকে তারা 35 লাখ টাকায় দলে নিয়েছে অটোমেটিক প্রসেসে। অর্থাৎ সেই ক্ষেত্রে নোয়াখালী এক্সপ্রেসের আর কোনো চয়েস আসলে ছিল না। এরপর তারা যাদেরকে নিয়েছে, একমাত্র দেখলাম যে হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করার জন্য তারা বিড বাড়িয়েছে এবং 50 লাখ টাকা খরচ করে তারা হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করেছে। ডিরেক্ট সাইনের মাধ্যমে তারা নিয়েছে হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে। যতটা শুনতে পাচ্ছি যে সৌম্য সরকারের নেতৃত্বেই আসলে নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএল এ মাঠে নামবে, তিনি ক্যাপ্টেন্সি করবেন। ইউটিলিটি ক্রিকেটারদের দিকেই আসলে মনোযোগ ছিল খালেদ মাহমুদ সুজন এবং নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের, অর্থাৎ যারা আসলে আইদার ব্যাটিং এ অথবা বোলিং এ কন্ট্রিবিউট করতে পারে এবং মোর দ্যান এভারেজ ক্রিকেটার যারা খুব বড় নামের পেছনে নোয়াখালী এক্সপ্রেস আসলে ছোটেনি, তাদেরকে নিয়েছে। সেটা যদি আপনাদেরকে জানাই, যেমনটা বলেছি যে জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, তাদের দুজনকে তারা পেয়েছে 35 লাখে। হাবিবুর রহমান সোহানের পেছনে খরচ করেছে 50 লাখ। নাজমুল ইসলামকে তারা নিয়েছে 18 লাখে। আবু হাসিমকে তারা নিয়েছে 18 লাখে। ফাস্ট বোলার মুশফিক হাসানকে তারা নিয়েছে 18 লাখে। ব্যাটসম্যান সাদাত হোসেন দীপুকে নিয়েছে 18 লাখে। ফাস্ট বোলার রিজাউর রহমান রাজাকে নিয়েছে 18 লাখে। মেহেদী হাসানকে নিয়েছে 14 লাখে। এরপর অলরাউন্ডার সৈকত আলীর পেছনে খরচ করেছে 14 লাখ। এরপর অলরাউন্ডার সাব্বির হোসেনের পেছনে খরচ করেছে 14 লাখ। এরপর পাকিস্তানের দুজন ক্রিকেটার এহসান উল্লাহ, তার পেছনে খরচ করেছে $28,000 এবং হায়দার আলীর পেছনে খরচ করেছে $25,000। এহসানুল্লাহ পাকিস্তানের ফাস্ট বোলার, সুতরাং হাসান মাহমুদের সাথে এহসানুল্লাহর একটা জুটি হবে নিশ্চিতভাবে, এবং হায়দার আলী পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার, সো সেই ক্ষেত্রে তাকে আমরা মিডল অর্ডারে ব্যাট করতে দেখবো। টপ অর্ডারটা সৌম্য সরকার, জনসন চার্লস এবং হাবিবুর রহমান সোহানকে দিয়েই তারা তৈরি করবে বোঝা যাচ্ছে, এবং মিডল অর্ডারে সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখবো কুশাল মেন্ডিসকে। কুশাল মেন্ডিসের পাশাপাশি হয়তো হায়দার আলী সেইখানে থাকবে। এরপর বোলিং এর ক্ষেত্রে তারা হয়তো হাসান মাহমুদের সাথে এহসানুল্লাহকে ফাস্ট বোলিং এ ব্যবহার করবে। এছাড়া মেহেদী হাসান, সৈকত আলী, রেজাউর রহমান, সাব্বির হোসেনদের মতো অলরাউন্ডার টিমে রয়েছে। সো ওভারঅল যদি বলি যে হ্যাঁ, এটা স্টার প্যাকড কোন টিম আসলে হয়নি, বাট দেয়ার আর প্লেন্টি অফ ইউটিলিটি ক্রিকেটার্স এবং ওয়েল এক্সপিরিয়েন্সড ক্রিকেটার্স যারা আসলে ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার খেলে এবং মোটামুটি তারা পারফর্ম করে। যেমন সাব্বির হোসেন সবশেষ সিজনে খেলেছে দুর্বার রাজশাহীর হয়ে, ইফ আই এম নট রং। সৈকত আলীও বেশ কিছুদিন ধরে ক্রিকেট খেলছেন, তারও এক্সপিরিয়েন্স আসলে রয়েছে। সাদাত হোসেন ইয়াংস্টার, ভালো খেলতেই পারে, ডেফিনেটলি তার জন্য একটা বিরাট সুযোগ। সো দে ডু হ্যাভ প্লেয়ার্স, এবং এর সাথে যদি জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন, ইফ দে ক্লিক, বিকজ তারা লোকাল ক্রিকেটে সবসময় তো ভালো খেলে, তাহলে নোয়াখালী এক্সপ্রেস একটা কিছু করতে পারে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সৌম্য সরকারের নেতৃত্বে এই টিমটা মাঠে নামবে, সুতরাং সৌম্যর ক্যাপ্টেন্সি কিরকম হয় সেটাও একটা দেখার ব্যাপার। সো ওভারঅল এটা টুর্নামেন্টের বেস্ট টিম হয়েছে বলা যাবে না, বাট দে ক্যান ফাইট, তারা ফাইট করতে পারে প্রত্যেকটা টিমের সাথেই, এবং ফাইট করে রেজাল্ট বের করে আনার মতো টিম হয়েছে, সেটা আসলে বলতেই হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।